আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মজার ব্যাপার বলতে চাচ্ছি যে যেদিন থেকে আমি ক্রিটিসিজমের ভয়টা দূর করে ফেলেছি সেদিন থেকে আমার লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই ক্রিটিসিজমটা কীভাবে সহ্য করে সামনে এগিয়ে যেতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তা বলবো। প্রথমত ক্রিটিসিজম জিনিসটা কী? ক্রিটিসিজম হচ্ছে মানে মানুষের দ্বারা আপনি যে সমালোচনার শিকার হন সেটাই হচ্ছে ক্রিটিসিজম। মানে ক্রিটিসিজমের সোজা বাংলা হচ্ছে ক্রিটিসিজম। এখন ক্রিটিসিজম মানুষের একটা স্বাভাবিক নেচার বললেই চলে। মানুষ ক্রিটিসিজম করতে পছন্দ করে, আবার সবাই না, বেশিরভাগ মানুষই ক্রিটিসিজম করতে পছন্দ করে। তারা ভাবে কি যে তাদের এটা দ্বারা ভালো একটা সময় স্পেন্ড হচ্ছে, তো তারা এটাই করতে থাকে, তারা অন্যের দোষ খুঁজে বেড়ায়। এখন আপনি ক্রিটিসিজমের ভয় দূর করবেন কীভাবে? ক্রিটিসিজম দূর করার আমি আপনাদেরকে সিম্পল কিছু মেথড বলবো। ক্রিটিসিজমের ভয় দূর করার জন্য সিম্পল কিছু মেথড বলবো। প্রথমত আপনি মনে মনে বলা শুরু করুন যে যাই বলুক আমার কিছু যায় আসে না। মানে কারো কথাতে আপনার কোনো কিছু হবে না, এটা আপনার মনের ভয়, এটা আপনার ব্রেনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ভয়টা শুধু আপনার ব্রেন। অথচ আপনি একবার ভেবে দেখুন না, একটা ছেলে আপনার পিছনে বললে তো আর কথাই নেই, যদি সামনে বলে থাকে তাহলে তো ভালো। যে পিছনে বলেছে আপনি সে আপনার সামনে ওইটা বলার সাহস পাবে না, তো শুধু ওইটা ভেবে তো লাভ নেই। শুধু আপনি ওই জিনিসটা নিয়ে ভাববেন না, ওর কথা ওর মুখেই আছে। আর দ্বিতীয়ত, কেউ যদি আপনার সমালোচনা করে, প্রথমত ওই কথাটার একটা ভ্যালু ক্রিয়েট করবেন নিজের মধ্যে। যে ভ্যালু ক্রিয়েট করবেন এভাবে যে আপনি ভাববেন যে সে যে কথাটা বলেছে সেটা কি আসলেই আমার একটা দোষ, মানে এটা কি আমার আসলেই ইমপ্রুভ করা উচিত। যদি দেখেন যে হ্যাঁ আপনার ইমপ্রুভ করা উচিত, তাহলে আপনি ওইটা ইমপ্রুভ করবেন। আর যদি দেখেন যে সে এটা করছে তার হিংসাবশত বা ইয়েবশত, বা আপনি যদি দেখেন যে এটার মধ্যে কোনো করার নাই, আপনি আপনার মতো ইমপ্রুভ করার চেষ্টা করছেন বা এটা আপনার কাজেই ঠিক আছে, তাহলে ওর কথা কানে নেওয়ারও কোনো দরকার নেই বা তাকে রিপিটও করার দরকার নেই। কিন্তু কখনো কারো সমালোচনার জবাব দিতে যাবেন না। উল্টো যদি দেখেন যে আপনার ইমপ্রুভ করার দরকার হবে, তখন বলবেন যে ভাই আসলেই ঠিক বলছো, আমার এই কাজটাতে ইমপ্রুভ করা উচিত, আমি এখন থেকে তাহলে এই কাজটা করব না, থ্যাংক ইউ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। সো এভাবে আপনারা ক্রিটিসিজমের ফিয়ারটা সম্পূর্ণভাবে দূর করতে পারবেন। সো আমি বলছি এখন থেকে এই প্র্যাকটিসটা শুরু করুন। যে কেউ যেভাবে যে অবস্থান থেকে ক্রিটিসিজম করুক, আপনার সেই সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কারণ কিছু মানুষ আছে যারা অন্যের সমালোচনা করে ঘুরে বেড়ায়, তাদের এটা ডোপামিন রিলিজ করে, তাদের এটা দ্বারাই সারাক্ষণ থাকে, নিজের দোষ খুঁজে না, তারা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়। আর যদি কখনো আপনি সরাসরি এরকম আপনার কাছের কেউ দ্বারা এরকম হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন যে ভাই ধন্যবাদ, তুই আমার ভুলগুলো ধরস, হ্যাঁ আমি ওইসবে কাজ করি, তাহলে আমার অনেক ইমপ্রুভ হয়, থ্যাংক ইউ ভুলগুলো ধরার জন্য, এসব বলে উল্টা তাকে সাধুবাদ জানাবেন। সো আপনার যদি ক্রিটিসিজমের ভয় থেকে থাকে, আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার ক্রিটিসিজমের কোনো ভয় থাকবে না, সমালোচনা আপনি সম্পূর্ণভাবে সহ্য করতে পারবেন। আসসালামু আলাইকুম।